এত বড় মাপের নেতা, তো এই বাচ্চা বাচ্চা কারিমুল ওইদুল এদের কেন ভয় করবে? নওশাদ সিদ্দিকী সাহেব কি ভাঙড়ে জিতবে তাহলে? শওকত মোল্লা তো 100%, এতে সন্দেহ নেই। নওশাদ সিদ্দিকী ছাড়া এখানে কোনো গল্পই নেই। ভাঙড় মানে নওশাদ সিদ্দিকী। ও কে অবজারভার হলো ওসব আমরা ভয় পাই না। ভাঙড়ে শওকত মোল্লা বলছেন ওটা আইএসএফের কি সমাজ বিরোধী নাকি মারধর করেছে বা মাথা টাথা ফাটিয়ে দিয়েছে, কি বলবেন? অনেক বড় মাপের নেতা, কিন্তু এইসব চুটকো চাটকা নেতাদের এত ভয় পাচ্ছে কেন? আর এই যে ঝামেলার কথা বলছেন, ঝামেলা তো এসছে ও আশা থেকে ঝামেলাটা শুরু হয়েছে। তার আগে নওশাদ সিদ্দিকী জিতেছে 2 বছর কোনো ঝামেলা ছিল? ও যখন থেকে অবজারভার হয়েছে তারপর থেকেই তো ঝামেলাটা শুরু হলো। তাহলে মূল আসামি কি শওকত মোল্লা, কি বলবেন? এই যে ভাঙড়ে শওকত মোল্লা আসার পরে একেবারে একাধিক এলাকাতে বোমা গুলিতে সয়লাভ। শওকত মোল্লা তো নটরাজ ক্রিমিনাল বলে দিয়েছে কমিশনার। তাহলে কি বলবেন এই যে শওকত মোল্লা বারংবার আইএসএফের উপরে যে আঙুল তুলছে, তাহলে সত্যি কি শওকত মোল্লা তাহলে ভাঙড়ে আসার পর ভাঙড় উত্তপ্ত হয়ে উঠেছে বা ভাঙড়ের মানুষ? তাই তো, সে জনগণ দেখে নিক, জনগণ তো সবই জানে, জনগণের ঊর্ধ্বে কিচ্ছু নেই। শওকত মোল্লা যখন থেকেই অবজারভার হয়েছে তখন থেকেই ঝামেলাটা শুরু হয়েছে। বোম গুলি সব কিছুই দেখা যাচ্ছে, তার আগে তো কিছুই ছিল না। তাহলে কি সামনে 26 সাল বিধানসভা ভোট, শওকত মোল্লার সঙ্গে লড়াই কিভাবে হবে আপনাদের? এই যে বারংবার বোমা গুলিতে রাজনীতিতে একেবারে ভরে উঠছে। না, আমাদের তো বোমগুলির ভয় আমরা করি না। আমরা নওশাদ সিদ্দিকীর দল করি, শান্তির দল। নওশাদ সিদ্দিকী আমাদের ওইটা শেখায়নি কোনো ঝামেলায় জড়াবে। শওকত মোল্লা যে বলছেন আপনারই পাশের অঞ্চলে, যে বলছেন যে আইএসএফরা সমাজ বিরোধীরা এরকম মারধর করছে আর টিএমসিদের, কি বলবেন? এটা কি সত্যি কি আইএসএফরা মারধর করছে না তৃণমূলের লোকজন? ওরা নিজেরা মারপিট করে যদি বলে, ওদের তো লজ্জা নেই। লজ্জা না থাকার কারণে এইসব কথা বলছে। ওরা নিজেরা মারপিট করে ভাই পারিবারিক একটা সমস্যা সেইটা করে আইএসএফের নামে বদনাম করছে। ভাঙড়ে কি টিএমসির মাটি একেবারে নরম হচ্ছে বলে কি বারংবার আইএসএফের উপরে তোপ তুলছে বা আইএসএফ উত্তপ্ত করছে এরকম বলছে কি শওকত মোল্লা? এমনই কি ভাবনা চিন্তা আপনাদের, কি দাবি? আইএসএফ আসার পর থেকে টিএমসির মাটি শক্ত আমি দেখিনি। আইএসএফ আসার পর থেকে আইএসএফই শক্ত। শওকত মোল্লা বলছেন যে আইএসএফরা মারধর করছে, বা তাহলে কি আইএসএফের থেকে ফের শওকত মোল্লার ভয় লেগে গেছে বা কি ভয় করছে আইএসএফকে দেখে? এই তো বাচ্চা নেতাদের দেখেই তো ভয় খাচ্ছে, নইলে উল্টোপাল্টা কথা কেন বলবে? উনি তো এত বড় মাপের নেতা, তো এই বাচ্চা কারিমুল ওইদুল এদের কেন ভয় করবে? কি বলবেন এই যে আগামী দিন যে সামনে 26 সালে বিধানসভা ভোট, কেমন লড়াই দেবেন? তাদের বিরুদ্ধে কি লড়াই দিতে পারবেন না টিএমসির বিরুদ্ধে, এই যে বারংবার তারা বোমাগুলির রাজনীতি করে? লড়াই তো আমাদের থাকবেই, আর আমরা এগিয়ে আছি তো, আমাদের পিছুবার তো কোনো জায়গা নেই। আমাদের 90% জনগণ আমাদের সঙ্গে আছে। আবারও একবার নওশাদ সিদ্দিকী 26-এ টিএমসিকে পরাস্ত করে আবার সুন্দর করে ভাঙড়টাকে সাজাবে। ভয় লাগছে না শাসকের বারংবার মিথ্যা কেস থেকে? আপনার এই যে 5 মাস আপনি জেল খেটে বাড়ি আসলেন, তারপরেও এই যে আবার ফের শাসকের বিরুদ্ধে লড়াই দিচ্ছেন, ভয় লাগছে না 26 সালে যদি ফের জেলে ঢুকে দেওয়া হয়? জেলের ভয় লাগে না। বাড়ি এসছেন, তারপরে এই 5 মাস জেল খাটার পরে আপনি যে ফের আবার লড়াইয়ের ময়দানে আইএসএফের ঝান্ডায় লড়াই করছেন, একটা ভয় লাগছে না? ভয়ের কোনো ব্যাপারই নেই, ভয় বলে জিনিসটা উঠে গেছে। এখন নওশাদ সিদ্দিকীর আদেশ অনুসারে আমরা যেন দল করতে পারি, সেই ভয়টা লাগে, যেন অন্যদিকে না যাই, আদর্শ মেনে চলতে পারি। 26 সালে কেমন লড়াই দেবেন? শাসকের বিরুদ্ধে কি লড়াই দেওয়া হবে না? একদম চোখে চোখ রেখেই লড়াই হবে 26 সালে।